রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এই চূড়ান্ত ঘোষণা দেন। মূলত কর্তৃপক্ষের চরম অবহেলা এবং অব্যবস্থাপনার কারণে ৬টি নবজাতকের অকাল মৃত্যুর ঘটনা প্রমাণিত হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত ঘটেছিল গত ২৭ মে পবিত্র ঈদুল আজহার ঠিক আগের দিন ভোরে। হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ৬টি নবজাতক মারা যায়। ঘটনার পরপরই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। গত ৪ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, তদন্তে হাসপাতালের চরম গাফিলতির প্রমাণ মিলেছে। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে গা শিউরে ওঠার মতো বেশ কিছু তথ্য। জানা যায় ৯০০ বর্গফুটের ওই ছোট কক্ষটিতে ধারণ ক্ষমতার বাইরে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে কক্ষটির এসি বন্ধ ছিল এবং স্বাভাবিক বাতাস চলাচলের জন্য কোনো ব্যবস্থা বা ভেন্টিলেশন ছিল না। এর ফলে কক্ষটিতে দ্রুত অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গিয়ে শিশুরা শ্বাসরোধের শিকার হয়। প্রতিবেদনে আরও বলা হয়, নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতালটিতে কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা বা ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। সংকটের সময়ে সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং দায়িত্বরত সেবিকারাও চরম অবহেলা ও অসহযোগিতা দেখিয়েছেন। পরবর্তীতে ১৯৮২ সালের প্রাইভেট ক্লিনিক অধ্যাদেশ ভঙ্গের দায়ে হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু তাদের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলো। এই কঠোর সিদ্ধান্তের ফলে দেশের বেসরকারি স্বাস্থ্য খাতে একটি শক্তিশালী বার্তা যাবে। এখন থেকে অন্য সব হাসপাতাল তাদের আইসিইউ, ভেন্টিলেশন ব্যবস্থা এবং জরুরি মেডিকেল টিম সচল রাখার ব্যাপারে বাড়তি সতর্ক হবে। এতে করে চিকিৎসকদের উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের মনে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। তবে এই সিদ্ধান্তের কিছু নেতিবাচক দিকও রয়েছে। আদ্দিন হাসপাতালটি সাধারণত কম খরচে মা ও শিশুদের মানসম্মত চিকিৎসা দেওয়ার জন্য পরিচিত ছিল। হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা হঠাৎ করেই সাশ্রয়ী চিকিৎসার সংকটে পড়বেন। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তর করা এবং হাসপাতালের শত শত কর্মকর্তা কর্মচারীর সাময়িক কর্মহীন হয়ে পড়াটাও একটি বড় সংকট তৈরি করবে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।